আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল, সুন্দরী ছিল। উনি মাঝে মাঝে মক্কার যুবকদেরকে ডেকে বলতো, আমার যে সম্পদ আছে এই সম্পদগুলা তোদেরকে দিব, শর্ত একটা। কি শর্ত? মক্কায় যে মুহাম্মদ আছে মুহাম্মাদের উপরে নির্যাতন করবি, অপমান করবি, অপদস্থ করবি। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি মুহাম্মাদের উপরে আক্রমণ করতে পারো তাহলে এই সম্পদগুলা তোদেরকে বিলীন করে দিব। আবার আর একটা কাজ করতেন, তাফসীরের মধ্যে আসছে ওই উম্মে জামিল পাহাড়ের পাদদেশে যাইত, গিয়া কিছু কাঠ ক্রয় করত, মানে খরিদ করত। যেই কাঠগুলার উপরে কাটা আছে, চিনেন না, যেটাকে বলে মাদার গাছ, সব জায়গায় কাটা। কথা বলেন ঠিক কিনা? মাদার গাছের মতো কাঠ আনতো। এরপরে আপনাদের দেশে যখন খেজুর গাছ কাটা হয় তখন কিছু ফেত্রি বলে, কথা বলেন ঠিক কিনা, ওই ফেত্রিগুলো দিয়া কাটার উপরে পেঁচাইয়া রাখতো, কাটাগুলো উপরে জায়গা থাকতো। আর ওই কাটার আটিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঘরের সামনে রেখে আসতো। এই মনে রেখে আসতো, গভীর রজনীতে আমার নবী দিনের দাওয়াতের জন্য বের হবে অথবা মসজিদে যাবে, যাবার সময় অন্ধকারের মধ্যে নবী চোখে দেখবে না, ওই কাটার উপরে পাড়া দিবে আর ব্যথা পাবে আর মা মা বলে চিৎকার করবে। যখন আবুল আহাবের স্ত্রী নবী যখন মা মা বলে চিৎকার করবে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মনে শান্তি পাবে, সুখ পাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, আমি আল্লাহ তোকেও তোর স্বামী আবুল আহাবের সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم اللهم صل على محبته
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন করে আজকের এই সিরাত মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, শাফিয়ে আজম, রসুল আকরম, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবানটা লড়াইয়া সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে আপনারা বিভিন্ন বক্তাদের মুখে শ্রুতি মধুর, ত্রুটিমুক্ত, প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে একটা মানুষ জান্নাতে যেতে পারে, প্রকৃতপক্ষে মানুষ কাকে বলে, এর বিভিন্ন বিষয়ের উপরে দৃকপাত নসিহাত হয়েছে। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য এতটুকু নসিহাতই যথেষ্ট। এরপরেও এক এক ফুলের মধ্যে এক একটা ঘ্রাণ থাকে, কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে আমাদের সকলের মাথার তাজ, বিশেষ করে আমার শায়েখ জনাব হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান মাদ্দাজিল্লুল আলী হুজুরে দাওয়াত করেছেন। অনেক আমিসহ অনেক ওলামা ইকরাম হাজির হয়েছে। আল্লাহ, সকলের মুখের ফুটান্ত বাণীগুলো শুনবো, কার জবান থেকে আল্লাহ কোন কথাগুলো বের করে দেয় কেউ বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার পরেও বিশেষ করে কুতুবনগরের প্রিন্সিপাল হুজুর আছেন, আবার দেশের হাজারো ছাত্রের ওস্তাদ, যার এলেম অনেক বেশি, জনাব হযরত মাওলানা অলিউল্লাহ সাহেব, অধ্যক্ষ কেওতা গিবারা ফাজিল মাদ্রাসা হুজুর উপস্থিত আছেন। বড় বড় ওলামা ইকরাম আছেন। এরপরে আমার পরে আরও আছে, মাওলানা আশিক বিল্লাহ ভাই আছে। হ্যাঁ, খুব শুনবেন, কারণ এক একজনের জবান থেকে আল্লাহ এক একটা কথা বের করে দেয়। ওই যে শুরুতেই বললাম, এক এক ফুলের মধ্যে এক একটা ঘ্রাণ থাকে। তবে শয়তান এখন অনেকে খোঁচাইবে, কারণ এখন মোনাজাতের একটা পর্যায়ে যাইতেছে তো আস্তে আস্তে, ঠিক না? শয়তান চায় সারা রাত ওয়াজ শুনুক, কিন্তু মোনাজাত দিলে ওর জ্বালা পড়া উঠা যায়। কারণ মোনাজাত দিবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলাইবেন, যদি আল্লাহ গুনাহগুলা মাফ করে দেয় শয়তানের সমস্ত মেহনত বিফলে যাবে। এজন্য শয়তান চায় সারা রাত ওয়াজ শুনুক, মোনাজাত দিতাম না, ঠিক না? এজন্য যাদের দেখবেন ভালো লাগে না, মনে করবেন শয়তান এখন ফুসাইতেছে, এই শয়তানের লগে জিহাদ করবেন, এটাও একটা বড় জিহাদ। আমার আগে ওয়াজ করছেন আমাদের সরমনাই মাদ্রাসার উস্তাদ মাওলানা রেজাউল করিম ভাই, সুন্দর আলোচনা করছেন, সবাই সুন্দর আলোচনা করেছেন। এইবার আসি, আমার যে তেলাওয়াতকৃত আয়াত, আলোচ্য আয়াতের মধ্যে সারসংক্ষেপ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রব কে, জোরে বলেন আল্লাহ। এই আরো হয় না, আরো জোরে বলেন আমার রব কে। যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, মজবুত হয়ে থাকবে, আমার রব আল্লাহ এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ পরের অংশে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, স্থির হয়ে থাকবে, আল্লাহ পরের অংশে কি বলেন? আমি তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। এটা নবীর সিরাত সম্পর্কে আলোচনা, নবীর জীবনী সম্পর্কে আলোচনা মাগরিবের পর থেকে চলতেছে। সারা রাত কেন, মাসব্যাপী করলেও শেষ হবে? নবীর সিরাত কি একটুখানে? নবীর সিরাত কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কিরাম গিয়া জিজ্ঞাসা করছে, আম্মাজান, মা জননী গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবীজির এক বিছানার মানুষ, আপনি নবীজির জীবনীখানা, চরিত্রখানা একটু বয়ান করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা সাহাবীরা শোনো, তোমরা নবীর সিরাত সম্পর্কে জানতে চাও, নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, এইটা জানার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দাও। কি প্রশ্ন?
আম্মা জান এইবার সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করতেছে, ও বাবা সাহাবীরা, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলল, ক্বালু বালা, জি আম্মা জান, আমরা কোরআন তেলাওয়াত করি। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা সাহাবীরা শোনো, 30 পারা কোরআন শরীফ যা তোমার নবী পাকের চরিত্রখানা, জীবনীখানা হুবহু তা। ও বাবা সাহাবীরা শোনো, 30 পারা কোরআন শরীফ যা তোমার নবী পাকের চরিত্রখানা, জীবনীখানা হুবহু তা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 30 পারা কোরআন শরীফ যা আমার নবী পাকের চরিত্রখানা, জীবনীখানা হুবহু তা। কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। যারা নবীর বিরোধিতা করতো ওরাও জানে নবী সত্য নবী। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর বিরোধিতা করত, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, যারা নবীর বিরোধিতা করত ওরাও জানে নবী সত্য নবী। কথা বলেন ঠিক কিনা? নবীজি নবুয়াত পাওয়ার পরে সর্বপ্রথম নবীর নবুয়াতের বিরুদ্ধে যিনি বিরোধিতা করেছে তার নাম হলো আবুল আহাব। নবীজি একটা পাহাড়ের উঁচু টিলার উপরে তার চাচাদেরকে ডাইকা বললেন, ও চাচা, আমি মুহাম্মদ আপনার বাতিজা, আমার সম্পর্কে আপনাদের ধারণা কেমন? বলে, তুমি সত্য, তোমার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই, তুমি সত্য, তোমার মধ্যে আজ পর্যন্ত কোনো মিথ্যার আশ্রয় পাই নাই। এইবার নবী বললেন, আমাকে যদি সত্য মনে করেন তাহলে আল্লাহ আমার উপরে ওহী নাজিল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন নাজিল করেছেন, আমাকে কালেমা পড়ে আপনারা আমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনেন। এই কথা বলার সাথে সাথে আবুল আহাব ডাক দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এজন্যই কি ডেকেছো? নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল, লাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যা জিবরাইল যা, আমার নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেছে, আমার নবীকে সান্ত্বনা দে জিবরাইল, যা জিবরাইল। জিবরাইল এইবার ওহী নিয়া নবীর কাছে হাজির। ও নবী, টেনশন করবেন না, আপনাকে আবুল আহাব ধ্বংসের কথা বলেছে, আমাকে আল্লাহ পাঠাইছেন, ওহী নিয়ে আসছি, আপনার সুসংবাদ আছে, আপনি টেনশন করবেন না। সাথে সাথে ওই পাহাড়ের উপরে নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হোক, ইয়াদা ইয়াদুনের বহুবচন অর্থাৎ হাত দুটি। আবি লাহাব, আবুল আহাবের হাত দুটি ধ্বংস হোক। জোরে বলেন আমিন। মা আগনা, কোনো উপকারে আসবে না, আনহু তার ব্যাপারে, কার ব্যাপারে? আবুল আহাবের ব্যাপারে কোনো উপকারে আসবে না, মালুহু তার মালসমূহ, আবুল আহাবের মালসমূহ তার ব্যাপারে কোনো উপকারে আসবে না। এই কথা আল্লাহ কেন বললেন? ওদিকে শুরুতে আল্লাহ বললেন, যখন আবুল আহাব বলছে, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তখন আল্লাহ সাথে সাথে কি বললেন? আমি আল্লাহ আবুল আহাবের হাত দুটি ধ্বংস করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? পরের অংশে আল্লাহ কেন বললেন যে তার মাল সমূহ কোনো উপকারে আসবে না? এই কথা কেন বললেন? তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপট্টি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন, কেন বললেন জানেননি? আবুল আহাবের অনেক সম্পদ ছিল, অনেক মাল ছিল, সম্পদ ছিল। ওই মাল মাঝে মাঝে গরিবদের মাঝে বিলীন করে দিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবুল আহাব তুই যত গরিবদের মাঝে বিলীন করো, ওই মাল সম্পদ তোর কোনো উপকারে আসবে না। অন্য তাফসিরে অন্যভাবে রিওয়ায়াত আসছে, আবুল আহাবের ওই সম্পদ দিয়া জাহান্নামের আগুন থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবের আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী টেনশন করবেন না, আমি আল্লাহ আবুল আহাবের হাত দুটি ধ্বংস করে থামি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবকে তো জাহান্নামের মধ্যে দিবই, তার সাথে তার স্ত্রী উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। আমি আল্লাহ রব্বুল আলামিন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকেও জাহান্নামের মধ্যে দিব। কেন? আরাম করার জন্য? স্বামী স্ত্রী আরাম করবে না। কেন দিবে শোনেন, তাফসীরে মাযহারির মধ্যে লেখা হয়, এই সূরার তাফসীর করতে গিয়ে লেখেন কাজী সানাউল্লাহ পানিপট্টি রাহমাতুল্লাহি আলাইহি, এই সূরার তাফসীর করতে গিয়ে লেখেন কেন দিবেন জাহান্নামের মধ্যে? আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল, সুন্দরী ছিল। উনি মাঝে মাঝে মক্কার যুবকদেরকে ডেকে বলতো, আমার যে সম্পদ আছে এই সম্পদগুলা তোদেরকে দিব, শর্ত একটা। কি শর্ত?
মক্কায় যে মুহাম্মদ আছে, মুহাম্মাদের উপরে নির্যাতন করবি, অপমান করবি, অপদস্থ করবি। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি মুহাম্মাদের উপরে আক্রমণ করতে পারো তাহলে এই সম্পদগুলা তোদেরকে বিলীন করে দিব। আবার আর একটা কাজ করতেন, তাফসীরের মধ্যে আসছে ওই উম্মে জামিল পাহাড়ের পাদদেশে যাইতো, গিয়া কিছু কাঠ ক্রয় করত, মানে খরিদ করত। যেই কাঠগুলার উপরে কাটা আছে, চিনেন না, যেটাকে বলে মাদার গাছ, সব জায়গায় কাটা, কথা বলেন ঠিক কিনা? মাদার গাছের মতো কাঠ আনতো। এরপরে আপনাদের দেশে যখন খেজুর গাছ কাটা হয় তখন কিছু ফেত্রি বলে, কথা বলেন ঠিক কিনা? ওই ফেত্রিগুলো দিয়া কাটার উপরে পেঁচাইয়া রাখতো, কাটাগুলো উপরে জায়গা থাকতো। আর ওই কাটার আটিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঘরের সামনে রেখে আসতো। এই মনে রেখে আসতো গভীর রজনীতে আমার নবী দিনের দাওয়াতের জন্য বের হবে অথবা মসজিদে যাবে, যাবার সময় অন্ধকারের মধ্যে নবী চোখে দেখবে না, ওই কাটার উপরে পাড়া দিবে আর ব্যথা পাবে আর মা মা বলে চিৎকার করবে। যখন আবুল হাবের স্ত্রী নবী যখন মা মা বলে চিৎকার করবে, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল মনে শান্তি পাবে, সুখ পাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আবুল হাবের স্ত্রী উম্মে জামিল, আমি আল্লাহ তোকেও তোর স্বামী আবুল হাবের সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নবীজি এত কষ্টের পরে, শুরুতেই বলছি নবীর সিরাত হলো গোটা 30 পারা কোরআন শরীফ, কথা বলেন ঠিক কিনা? নবীজির সিরাত হলো গোটা 30 পারা কোরআনুল কারীম। আল্লাহ যে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রবকে, ভুলে গেছেন? যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। পরের অংশে আল্লাহ বলেন প্রথমে 2টা শর্ত। 1 নম্বরে কি করতে হবে? আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। 2 নম্বরে কি করতে হবে? এই কথার উপরে মজবুত হয়ে থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। এই 2টা শর্ত যদি পালন করি, 3য় নাম্বার পুরস্কার। 3য় নম্বরে গিয়ে আল্লাহ পুরস্কারের কথা বলছেন। কি পুরস্কার? তাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করবে। ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? করছেনি? হ্যাঁ, যুগে যুগে সাহায্য করছে। হ্যাঁ, আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সাহায্য করছে, হাজারো প্রমাণ আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আম মানুষদেরকে না, নবীদেরকে পর্যন্ত সাহায্য করেছে, সাহাবা ইকরামদেরকে পর্যন্ত সাহায্য করেছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তো তাহলে আলোচ্য আয়াত কি ছিল? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, দৃঢ় বিশ্বাস অবস্থান করবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে রব বলে স্বীকার করে তারপর সেই কথার উপরে মজবুত হয়ে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।